মুস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের। সর্বশেষ ২ ম্যাচে খরচে ছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫৫ রানের পর লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে দিয়েছেন ৪৩ রান। দুটি ম্যাচেই উইকেট নিয়েছেন একটি করে। তবে ৬ নম্বর ম্যাচে ১১ উইকেট তুলে মুস্তাফিজই এখনো চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী। তাই তার পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে চেন্নাই খেলবে নিজেদের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। যে মাঠে মুস্তাফিজ এবারের আইপিএলের সবচেয়ে সফল, এই মাঠে আরও একবার মুস্তাফিজের উপরই ভরসা রাখতে যাচ্ছে তারা। ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে ১লা মে পর্যন্ত ছুটি দিয়েছে। এই সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে ২৩ এপ্রিল লখনৌ, ২৮ এপ্রিল হায়দ্রাবাদ ও ১লা মে পাঞ্জাব। আগামী ৩রা মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৫ ম্যাচের টি-২০ সিরিজ। আইপিএল থেকে দেশে ফিরেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা ছিল মুস্তাফিজের। মুস্তাফিজ দেশে ফিরলে মহেন্দ্র সিং ধোনি, মাইক হাসিদের মন খারাপ হবে। মুস্তাফিজ বাংলাদেশে ফিরলে চেন্নাইয়ের খারাপ লাগবে বলে গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাসি একথা বলেছেন। মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্লোয়ার আছে, যেটা বোঝা কঠিন, বিশেষ করে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। ও বাংলাদেশে ফিরে গেলে আমাদের খারাপ লাগবে, কিন্তু ওর দেশ ওকে ডাকছে। ও যতদিন থাকতে পারে ততদিন ধরে রাখতে চায়। আমরা ওর পারফরম্যান্সে সন্তুষ্ট। পার্পল ক্যাপ বা বেগুনি টুপি আরেকবার মাথায় তোলার জন্য আজ বড় সুযোগ মুস্তাফিজের সামনে। ১১ উইকেট নেওয়া মুস্তাফিজ ৩ উইকেট নিলেই আবার উইকেট শিকারী তালিকায় শীর্ষে উঠবেন। ৩ উইকেট নেওয়া খুব সহজ কাজ নয়। তবে আজ চেপকের যে মাঠে লখনৌর বিপক্ষে ম্যাচ, সেখানেই এ বছর সবচেয়ে সফল তিনি। এখন পর্যন্ত চেন্নাইয়ের মাঠে ৩ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের মাঠে সর্বশেষ ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল, মিচেল স্টকারদের বোকা বানিয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তবে লখনৌর বিপক্ষে মুস্তাফিজের সব মিলিয়ে পারফরম্যান্স ভালো নয়। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন একটি, সেটাও সর্বশেষ ম্যাচে চেন্নাইয়ের হয়ে।